আমার ভাই ছোট ভাই বিপুল হোসেন আজমিরকে এরা নির্মমভাবে হত্যা করেছে। আজ 1 মাস 3 দিন গত হওয়া যেতেছে। আমরা এ যাবৎ পর্যন্ত 3টে আসামি ধরা পড়ছে, 5টা আসামি লিয়ে আইছে, জামিন লিয়ে আইছে। আমরা খুব আছি, হুমকির উপরে আছি এবং 3টে লোক পাঠাইছিল আমাদের হুমকি দামকি দেওয়ার জন্য। 3টে লোকের ছবি তুলে রাখছি। তারপরে মোবাইলে করছে যে রামবাড়ির সব লোকে ঝুলিয়ে পিটিয়ে মারব, এইরকম হুমকি দামকি আমাদের দিতেছে। এটা জামিন নিয়ে আসার পরেও আবার বলতেছে যে আমরা তো দেশে আসতেছি, তোরা কীভাবে বাড়ির থাকিস আমরাও দেখতেছি। বিভিন্ন ধরনের হুমকি দামকি আমাদের দিতেছে, যাতে অতি তাড়াতাড়ি দ্রুত ধরে যাতে শাস্তির আওতায় নিয়ে আসে। আমরা এটাই ওসি সাহেবের কাছে আমরা কানতি মিনতি করতেছি, ওসি সাহেব জানি এইদের দ্রুত এদের অ্যারেস্ট করে। 1 মাস 3 দিন পার হয়ে গেছে। তো 1 মাস 3 দিনের মধ্যে মাত্র 3 জন আসামি অ্যারেস্ট হয়েছে, তাও বিগ না, মানে নর্মাল আসামি। আর গত পরশুদিন সম্ভবত 5 জন আসামি জামিন পাইছে। এরা সবাই আতঙ্কিত যে এই মাত্র 3 জন আসামি অ্যারেস্ট এবং এত দ্রুত 5 জনেরও জামিন। হ্যাঁ, জামিন সবার যোগ্য আছে, কিন্তু তার একটা লিমিট থাকে। আসলেই এদের হাজির সাহেব এদের ফ্যামিলির সাথে কথা বলছি, এরা সবই কান্নাকাটি করতেছে। যারা আসছে তারা হুমকি দিচ্ছে, আমাদের মেরে ফেলবে, আমরা কি করব। এই নিয়েই হাজির সাহেব পরে সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা সাংবাদিক সম্মেলন করব। যেহেতু 1 মাস 3 দিন হয়ে গেছে, কেন মাত্র 3 জন আসামি অ্যারেস্ট হইল? প্রশাসনের এখানে প্রশাসন কি করতেছে? 1 মাস 3 দিন হয়ে গেল, এখানে তো অনেক লোক অ্যারেস্ট হওয়ার কথা। আজ প্রযুক্তির যুগ, অনেক লোক অ্যারেস্ট করা যায়, কোনো ব্যাপার না। মাত্র 3 জন অ্যারেস্ট, আবার 5 জন জামিন। এটা নিয়ে এরা সবাই আতঙ্কিত হয়েছে যে আপনাদের কাছে সবাই জোর দাবি যেন এটার একটা সুষ্ঠু বিচার হয় এবং দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। শহীদুল মৃদুল হুমকি দিছে যে আমরা বাড়াইছি, তোমরা সাবধানে থাকো না, আমার স্বামীর হত্যাকারী বিচার চাই এবং ফাঁসি চাই।